হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুজানাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মোরগ পোলাও রান্না করি সেটার রেসিপি। তো প্রথমে একটি মুরগি আমি কেটে ধুয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব রেস্টে। তারপর একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল, ঘি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা আর পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দেব। এখানে আমার জিরার বাটাটা ছিল না, তাই আমি গুঁড়াটা ব্যবহার করেছি। তারপর মশলাটাকে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পেস্তা বাদাম আর কাঠবাদাম বাটা দিয়ে দেব। তারপর আবার খুব ভালোভাবে ভেজে নেব। তারপর মেরিনেট করা মাংসটাকে আমি এখানে দিয়ে দেব। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করার জন্য। কিছুক্ষণ পর একটু নেড়ে দেব আবার। রান্নাটা অলমোস্ট শেষের পর্যায়ে। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা কিশমিশ আর পরিমাণ মতো ঘি দিয়ে দিব। তারপর চিকেনগুলোকে আমি মশলাটা থেকে আলাদা করে নেব, কারণ এই মশলাটা আমি পোলাওতে ব্যবহার করব তাই। তারপর একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে একটা বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবঙ্গ দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলোকে দিয়ে দেব। পোলাওয়ের চাল আর মশলাগুলোকে আমি আবারও খুব ভালোভাবে ভেজে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে লক্ষ্য রাখতে হবে মাংসতেও কিন্তু লবণ আছে, তাই এখানে একটু কম লবণ দেওয়া দরকার। তারপর পরিমাণ মতো ফুটন্ত গরম পানি আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা কিশমিশ আর মাংসর গ্রেভিটা এখানে আমি দিয়ে দেব। তারপর একটু খুব ভালোভাবে নেড়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পোলাওটা 80% হয়ে গেলে আমি এখান থেকে কিছু পোলাও উঠিয়ে রাখবো, কারণ আমি এটা দমে রাখতে চাচ্ছি। তাই দমে রাখলে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি সবসময় চিকেনটাকে দমেই রাখি। তারপর অর্ধেক পোলাও উঠিয়ে রাখার পর আমি চিকেনগুলোকে দিয়ে দিব। তারপর কয়েকটা বেরেস্তা দিয়ে দেব। আমি বেরেস্তাগুলোকে আগেই করে রেখেছিলাম। তারপর আবার উঠিয়ে রাখা পোলাওগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে আমি দমে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকক্ষণ পর আমি একটু ফ্লেভারের জন্য কেওড়া জল দিয়ে দিলাম। তারপরে এই জন্য নেড়ে দিচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন চিকেনটা কেমন হয়েছে। আমার কাছে দমে দিয়ে মোরগ পোলাওটা খেলে অনেক ভালো লাগে। তো কেমন হয়েছে বলে যাবেন কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।